পঞ্চম শ্রেণীর গণিত, পৃষ্ঠা নম্বর ৭৪। দশমিক সংখ্যার গুণ। গুণ করি। 0.5 গুণ হচ্ছে 4। তো 4 পাঁচা গুণ করবো, দশমিক বাদে গুণ করবো আর কি। 4 পাঁচা 20, 20 নামাইলাম। এখন হচ্ছে এখানে গুণ্য এবং গুণক দুই পাশটাই দেখতে হবে। এখানে গুণ্যের এখানে এক ঘর পর দশমিক আছে, ডান দিক থেকে বাম দিকে দশমিক হিসাব করতে হবে, ডান দিক থেকে বাম দিকে। কথাটা আবারও বলছি, ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে হবে। এখানে এক ঘর পরে যে দশমিক আছে, এখানে আমি উত্তরে গিয়ে এক ঘর পরে গিয়ে দশমিক বসাবো। এখানে দুই ঘর মিলিয়ে যদি দুই ঘর থাকতো তাহলে দুই ঘর বসাইতাম। তাহলে এখানে এক ঘর পরে আছে, গুণ্যের ক্ষেত্রে আছে, গুণকের ক্ষেত্রে নাই, সেহেতু আমি এই এক ঘর পরে এখানে বসালাম। তো এখন 2.0, অর্থাৎ দশমিকের পরে যদি আবার শূন্য হয় তাহলে ওই শূন্য কোনো মূল্য নেই, এই জন্য আমি এখানে পূর্ণ সংখ্যা 2 নামিয়ে দিয়েছি। এরপরেটা আসি। 0.8 গুণ হচ্ছে 5। তাহলে এখানে 0.8 গুণ হচ্ছে 5 দিয়ে গুণ করলাম। আমরা বলছি দশমিক বাদে গুণ করব, দশমিক এই সংখ্যা দশমিক আর শূন্য এগুলো আমি মনে করছি নাই। তাহলে 5 40, এখন 40 নামালাম। এখন এখানে গুণ্য থেকে দেখা যাচ্ছে এক ঘর পরে গিয়ে দশমিক আছে, ডান দিক থেকে বাম দিকে এক ঘর পরে গিয়ে দশমিক আছে। তো উত্তরে আমি এক ঘর পরে গিয়ে এখানে দশমিক বসিয়েছি, অর্থাৎ 4.0। 4.0 যদি হয় তাহলে এর পরবর্তীতে দশমিকের পরে শূন্য, এটার কোনো প্রয়োজন নেই, আমরা 4 নামিয়ে দিলাম। এরপরে আসি 0.05 গুণ হচ্ছে 2। তাহলে 5 দুগুণে আমরা এখানে শূন্য বাদে গুণ করব, শুধু সংখ্যায় গুণ করব। 5 দুগুণে 10, তো এখানে 10 নামিয়েছি। এখানে 2 ঘর পর দশমিক, তাহলে আমি এখানে 2 ঘর পর দশমিক, এখানে 1 ঘর 2 ঘর, তো এখানে 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে দশমিক বসালাম। আর দশমিকের আগে এমনিতে শূন্য বসা। তাহলে শূন্য এখানে থাকবে হচ্ছে যে এই শূন্যটা বাদ দেওয়া যাবে, তাহলে 0.1 এখানে থাকবে। এখন আসি 4 নম্বরে। 0.9 গুণ হচ্ছে 5, তাহলে 5 নং 45, আমি 45 নামালাম। এখন এখানে দেখি, এখানে এক ঘর 2 ঘর, 2 ঘর পরে গিয়ে দশমিক আছে, তাহলে আমার উত্তরের ক্ষেত্রে 2 ঘর পরে গিয়ে দশমিক বসাবো। 1 ঘর 2 ঘর, অতএব এখানে বসাবো দশমিক। 0.45।